हाई गाइस साकिब है एंड वेलकम टू माय चैनल। गाइस आजकेर भिडियोते काइनमास्टारेर एमनই 5টা ভিডিও এডিটিং ট্রিক সম্পর্কে কথা বলবো যে ট্রিকগুলো আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন বা ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ট্রিকগুলো আপনার অবশ্যই হেল্প করবে। তো কি সেই ট্রিক জানতে হলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন। সাকিব টেক চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। টিপস নাম্বার 1 হোয়াইট বোর্ড অ্যানিমেশন। গাইস প্রথমে আপনারা কাইনমাস্টার ওপেন করুন, প্লাস আইকনে ক্লিক করুন, 16.9 এই প্রজেক্টটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করুন। অ্যাড করার পর এখানে টিক অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর এটাকে আপনি বাড়িয়ে দিন। বাড়ানোর পরে আপনাদেরকে এখানে লেয়ার অপশানে ক্লিক করতে হবে, তারপরে মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে যে কোনো একটি ফটো অ্যাড করে নেবেন। তো আমি এই ফটোটা অ্যাড করে নিচ্ছি এরকমভাবে। তারপরে গাইজ আপনাদেরকে এই লেয়ারটাকে হালকা বাড়িয়ে দিতে হবে। বাড়ানোর পর ইন অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে ওয়াইপ ডাউন এটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে এবং টাইমটাকে পুরো কমিয়ে দিতে হবে। ঠিক আছে, এরকমভাবে টাইমটা আপনারা কমিয়ে দেবেন। কমানোর পর এখানে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমভাবে জুম করে এই লাইনটাকে আপনি বড় করে দেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বড় করে দিলাম। এরপর গাইজ আপনাদেরকে একটা এই যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশানে ক্লিক করবেন, তারপরে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে হ্যান্ড পিএনজি অ্যাড করতে হবে। আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে প্রথমে এখানে নিয়ে চলে আসবেন এরকমভাবে। ঠিক আছে, এরপর আপনাদেরকে এখানে এটাকে পুরো আগে বাড়িয়ে দিবেন, ফুল করে দেবেন এটাকে। ঠিক আছে, বাড়ানোর পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটি চাবির আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হালকা সরিয়ে দিবেন এটাকে, এরকমভাবে সরাবেন। তারপর এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে নিয়ে আসবেন, তারপর আরও হালকা সরিয়ে দেবেন, তারপর আরও এখানে নিয়ে চলে আসবেন। এরকমভাবে পুরো ভিডিওটাকে আপনাদেরকে কভার করে দিতে হবে। দেখতে পাচ্ছেন পুরো ছবিটাকে আপনার এখানে কভার করে দিতে হবে এরকমভাবে। তো আমি পুরোটাই কভার করে দিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন পুরোটাই আমি কভার করে দিলাম। তারপরে এখানে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একবার ভিডিওটা প্লে করে দেখবেন, খুব সুন্দরভাবে আপনার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব প্রফেশনালভাবে এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেল। টিপস নাম্বার 2 ফোন ওভারলে অ্যানিমেশন। গাইজ আমরা যখন ইউটিউবে ভিডিও এডিট করতে চাই সেক্ষেত্রে আমাদের স্ক্রিন রেকর্ড অ্যাড করা প্রয়োজন হয়। কোনো ভিডিওর উপর বা কোনো ওয়ালপেপারের উপর আমরা স্ক্রিন রেকর্ড অ্যাড করি, বাট আমরা ফ্রেমটা ভালোভাবে অ্যাড করতে পারি না। তো প্রথমে আপনাদেরকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে, তারপরে মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে প্রথমে ফ্রেমটা অ্যাড করতে হবে, মোবাইল ফ্রেম। তো আমি একটা আইফোনের মোবাইল ফ্রেম অ্যাড করে নিচ্ছি। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এই ফ্রেমটা ডাউনলোড করে নেবেন। তো তারপরে আপনাদেরকে আপনার স্ক্রিন রেকর্ডটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনারা গ্যালারি থেকে স্ক্রিন রেকর্ডটা অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাড করে নিলাম। এরপরে আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য এরকমভাবে আপনারা জুম করুন। তারপরে গাইজ আপনাদেরকে এখানে ক্রপিং অপশানে চলে আসতে হবে। ক্রপিং অপশানে আসার পর এটাকে ইনেবল করবেন। তারপরে শেপটা আপনাদেরকে এই শেপটা অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যাড করার পর আপনারা টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এই লেয়ারটার উপরে ক্লিক করতে হবে। তারপর 3 ডটে ক্লিক করবেন, তারপরে ব্যাক সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন প্রফেশনালভাবে এটা কিন্তু আমার অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে একটা কিন্তু ফ্রেমটা আমার অ্যাড হয়ে গেল, মনে হচ্ছে এটা আইফোনটা দিয়েই করা হয়েছে। ঠিক আছে, এরপর যদি আপনারা ইন অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে এটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর আপনাদেরকে এটাকে টাইমটাকে 5 সেকেন্ড করে দিচ্ছি। তারপর এটাকেও আপনাদেরকে 5 করে দিতে হবে ইন অ্যানিমেশনটা দিয়ে। দেখতে পাচ্ছেন এটা আমি দিয়ে দিচ্ছি। তো এটাকেও আমি এখানে 5-এর মাঝামাঝি করে দিলাম। তারপরে আমি একবার ভিডিওটা প্লে করব। প্লে করলে দেখবেন একসঙ্গে ভিডিওটা শো হবে। তো এরকমভাবে আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটাকে এডিট করতে পারবেন। টিপস নাম্বার 3 সোশ্যাল অ্যানিমেশন। গাইস আমরা যখন ভিডিওতে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তখন কিন্তু একটা প্রফেশনাল লুক দিতে পারবেন কাইনমাস্টারে। মনে হবে আপনার ভিডিওটা আপনি কম্পিউটার দিয়ে এডিট করেছেন। তো কিভাবে করবেন, আপনারা প্রথমে ভিডিওটাকে কেটে নেবেন যখন আপনি বলবেন। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা তো আমি অ্যাড করতে চাই। তো ভিডিওটির উপরে একবার ক্লিক করবেন, তারপরে ক্লিক গ্রাফিক্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল লাইক এটাতে ক্লিক করবেন। এটা আপনি ডাউনলোড করে নেবেন। তো তারপরে আপনি যে কোনো একটা অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাড করছি। অ্যাড করার পর দেখবেন খুব সুন্দরভাবে একটা লুক আপনারা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন
এরকমভাবে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি ভিডিওটা একবার প্লে করব, এবং এরকমভাবে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এবং আমি যদি একটা বড় ভিডিওটা অ্যাড করতে চাই সেক্ষেত্রেও আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে ধরুন এটাকে অ্যাড করতে চাই, তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে চলে আসতে হবে। এখানে আসার পর আপনার যতটুকু দরকার সেই জায়গাটাতেই আপনি কিন্তু করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একবার প্লে করি, প্লে করার পরে আপনি বুঝতে পারবেন একটা প্রফেশনাল লুক দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এরকমভাবে আপনারা আপনার ভিডিওটাকে একটা প্রফেশনাল লুক দিতে পারবেন। টিপস নাম্বার 4, টেক্সট অ্যানিমেশন। গাইস আপনারা যে কোনো একটি ভিডিও অ্যাড করবেন, অ্যাড করার পর আপনাদের এখানে লেয়ার অপশানে ক্লিক করতে হবে, তারপর টেক্সট অপশানে যেতে হবে। টেক্সট অপশানে যাওয়ার পর এখান থেকে আপনি টেক্সট লিখে দেবেন। তো আমি এখান থেকে টেক্সট লিখে দিলাম লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, ঠিক আছে। এরপর আপনি এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এটাকে বড় করে দিতে হবে এরকম। তো তারপরে আপনাদেরকে নিচে নিয়ে চলে আসতে হবে। নিচে নিয়ে চলে আসার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, লেয়ার অপশানে ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ওভারলে, এখানে ক্লিক করবেন। ওভারলে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সিনেমাটিক ফ্রেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো একটি ফ্রেম অ্যাড করবেন। আমি এই ফ্রেমটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এটাকে আপনি পুরো লেয়ারটাকে বাড়িয়ে দেবেন। বাড়ানোর পর আপনাদেরকে এখানে টেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর এটাকে উপরে নিয়ে চলে আসতে হবে, এখানে নিয়ে চলে আসবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আবার অ্যাড হয়ে গেল। এরপরে এটাকে বাড়িয়ে দেবেন। বাড়ানোর পরে গেছে আপনাদেরকে কী করতে হবে, এটাকে পুরো এইখানে নিয়ে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নিয়ে চলে আসবেন। আমি এখানে নিয়ে চলে আসলাম। তারপরে আপনাদেরকে এখানে চাবির আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একদম লাস্ট অপশানে চলে আসতে হবে। লাস্ট অপশানে আসার পর এটাকে এখানে নিয়ে চলে আসতে হবে। এই যে এই লেখাটাকে পুরো এখানে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। এরকমভাবে আপনি অ্যাড করে দেবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার টেক্সটটা খুব প্রফেশনালভাবে একটা শো হবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা অ্যানিমেশন শো হচ্ছে। তো এরকমভাবে আপনি কিন্তু অ্যাড করতে পারেন। টিপস নাম্বার 5, ভিডিও স্কাই চেঞ্জ। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটি আমি নর্মাল ভিডিও নিয়েছি। এই ভিডিওটিতে স্কাই দেখাচ্ছে না, ঠিক আছে, স্কাইটা বোঝাচ্ছেই না। তো আপনি কিভাবে এই স্কাইটা চেঞ্জ করবেন? তো স্কাই চেঞ্জ করার জন্য কী করতে হবে, ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টে চলে আসবেন। অ্যাডজাস্টে আসার পর এখানে কন্ট্রাস্টটা আপনি বাড়িয়ে দেবেন। বাড়ানোর পর এখানে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেয়ার অপশানে যাবেন। তারপরে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে, ওখান থেকে আপনি ওই ভিডিওটাকে অ্যাড করতে পারবেন। বুঝলেন, এই ভিডিওটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে ক্রপিং। ক্রপিং অপশানে আসার পর এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর এটাকে আপনি ব্লার করে দেবেন। ব্লার করে দেওয়ার পর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি বড় করবেন এরকমভাবে, ঠিক আছে। তো বড় করার পর আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা চলে আসবেন নিচে ব্লেন্ডিং অপশানে। ব্লেন্ডিং অপশানে আসার পর ওভারলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার খুব সুন্দরভাবে এটা কিন্তু স্কাইটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার স্কাইটা অ্যাড হয়ে গেলো। তো এরকমভাবে আপনারা যে কোনো ভিডিওতে স্কাই চেঞ্জ করুন। আই হোপ এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সাকিব টেক চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। বেশ কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এতটাই, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।